অলওয়েজ লার্ন ভিডিওর পক্ষ থেকে স্বাগতম। মিশ্র ভগ্নাংশে বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। বন্ধুরা, 3/7 এটা আমাদের একটা অপকৃত ভগ্নাংশ। এখন একে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। হর দ্বারা লবকে ভাগ করতে হবে। হর দ্বারা লবকে ভাগ করতে হবে। এখানে হর হচ্ছে আমার 3, হর হচ্ছে আমার 3, লব হচ্ছে 7, অর্থাৎ এই 3 দ্বারা এই 7কে আমরা ভাগ করব। তো চলো বন্ধুরা, আমরা ভাগটি করে নেই। আমরা সকলেই কিন্তু ভাগ করতে পারি, যেহেতু আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি। তাহলে 7-এর মাঝে কয়বার যাচ্ছে? 3 দুগুণে 6, বিয়োগ করলে পাচ্ছি 1। এখন খেয়াল করো, এই যে একটা হচ্ছে কি আমার ভাগ শেষ, আর এই যে 3 দ্বারা যে ভাগ করলাম তার নাম হলো ভাজক, আর এখানে যে ফল পাইলাম তার নাম কি? ভাগ ফল। ভাগফল। তাহলে দেখো, আমাদের মিশ্র ভগ্নাংশে যে পূর্ণ সংখ্যাটা আসে, এই পূর্ণ সংখ্যাটা হলো ভাগফল। পূর্ণ সংখ্যাটা হচ্ছে আমার ভাগফল। তাহলে পূর্ণ সংখ্যা কত হচ্ছে? 2। আর এখানে ভাজক ছিল 3, এটা হয়ে গেছে হর, আর ভাগশেষ যে 1 ছিল সেটা হলো লব। তাহলে আমার কি দাঁড়াইলো? মিশ্র ভগ্নাংশটি হচ্ছে 2/3 2/3 আমার ছিল অপকৃত ভগ্নাংশ, আমি একে নিয়ে আসলাম মিশ্র ভগ্নাংশে। এখন চলো আমরা 2 নং অঙ্কটি করে নিই, যেখানে ছিল 5/21। তাহলে এখানে এর হর ছিল 5, তাই 5 দ্বারা এই লব 21কে আমরা ভাগ করছি। এখানে দেখো কয়বার যায় 21-এর মাঝে? 4×5 = 20 বা 20 যায় বলো। এখন আমরা বিয়োগ করে পাচ্ছি 1। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা হবে ভাগফল, এখানে 4, আর এখানে আছে 5 ভাজক, এই 5 ভাজক হয়ে যাবে হর, আর ভাগশেষ 1 ছিল তাই হবে 1। তাহলে এটা আমরা কিসে পরিণত করলাম? মিশ্র ভগ্নাংশে পরিণত করলাম। কাকে? অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করলাম। চলো বন্ধুরা, 3 নং অঙ্কটি আবার আমার সাথে তোমরা থাকো। তাহলে দেখো, 9/36, এইখানে লব হচ্ছে 36, হর হচ্ছে 9, তাহলে 9 দ্বারা 36কে আমরা ভাগ করি। এখন দেখো যে আমরা যদি 9-এর নামতা গুণি, 4 9 36, এখানে ভাগফল হচ্ছে কত? ভাগফল হচ্ছে 4, আর ভাগশেষ হচ্ছে 0। যেহেতু আমার আর ভাগশেষ নেই, তাহলে এই 4 হলো আমার ভাগফল, যা একটি পূর্ণ সংখ্যা। আমার এখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তাহলে আমরা 3 নঙ্গে আমরা কি পেয়ে গেলাম? এই যে এই 4 হলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই অপকৃত ভগ্নাংশকে আবার কিসেও পরিণত করা যায়? পূর্ণ সংখ্যাও পরিণত করা যায়, যা আমরা দেখতে পাচ্ছি। চলো এবার আমরা 4 নং অঙ্কটি করে নেই, যা ছিল 11/78। 11/78কে ভাগ করতে গিয়ে আমরা 7 11 77, ভাগফল পাইলাম কত? 1, ভাগশেষ হলো ভাগফল হচ্ছে 7। তাহলে 7 আমার পূর্ণ সংখ্যা হিসাবে আসলো। ভাজক ছিল এখানে 11, তাই 11 হর আকারে চলে গেল, আর ভাগশেষ ছিল 1। এটা আমি এই অপকৃত ভগ্নাংশকে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পেরেছি। এখন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক থাকলো, সেটা হলো 10/120কে তোমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবে অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করবে। করে দেখাও। এখন চলো আমরা 3 নঙ্গে চলে যাই। এখানে হিসাব করতে বলা হচ্ছে। হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে? এখানে আছে 6/4, এখানে আছে 6/3। তাহলে আমরা এখানে এই যে হর 6 6, তার লসাগু আমরা করে নেই। 6-এর মাঝে একবার, আবার 6-এর মাঝে একবার, তাহলে কত? 6। এই যে 6 পাইলাম, এটা হলো আমার লসাগু, এইখানে লিখলাম লসাগু। এই লসাগুকে এই প্রথমের হর 6 দ্বারা ভাগ করে ভাগফল পেলাম 1। এই 1 লব 4-এর সাথে কি হলো? গুণ হলো। আর আমার দুটির মাঝে কি চিহ্ন ছিল? যোগ চিহ্ন ছিল বন্ধুরা, তাই আমি এখানে যোগ চিহ্ন দিয়েছি। এখন আবার এই যে লসাগু আমি 6 পেয়েছি, সেই 6কে আবার এইখানের এই লব, এইখানে 3 লবের নিচে যে হর আছে 6, সেই 6 দ্বারা ভাগ করলাম, কত পাইলাম? 1। তাহলে এই 1, এই ভাগফল আবার এই লব 3-এর সাথে গুণ করলাম। এখন আমি পাইলাম 4 × 4 3 × 3,
তাহলে এই লাইনটাকে আমরা কি করতে পারি, বিস্তারিত বোঝার জন্য, বেসিক ধারণার জন্য আমরা করলাম। আমরা যদি এটা আমাদের একটু জটিল মনে হয়, আমরা কি এটা স্কিপ করে সামনে এগোতে পারি। এটা একটি সহজ প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটা হলো যে যদি কোনো হিসাব করার ক্ষেত্রে, যদি যোগ বা বিয়োগের ক্ষেত্রে হর যদি একই থাকে, তাহলে লসাগু হবে কি ওই সংখ্যাটি, অর্থাৎ এখানে 6 আছে 6, আর উপরে যা আছে দুইটা পাশাপাশি যোগ হবে। যেমন এখানে আছে লব 4 আর এখানে 3, এই লব 4 আর 3 পাশাপাশি কি হলো, যোগ হলো। তাহলে কি হলো, এখানে 4 আর 3 যোগ করলে কত হলো, 7। এখন দেখো এটা কোন রূপে গেল, অপকৃত ভগ্নাংশে পাইলাম। আমরা একটু আগে শিখেছি যে অপকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি। তাহলে এখানে দেখো আমার এখানে একটা উত্তর কিন্তু এসে গেছে, এইটুক লিখলেও আমি রাইট। আর আমি যদি একটু ভালো কিছু করতে যাই, সেই ক্ষেত্রে যদি আমি এটাকে ভাগ করে, এই হরকে এই লবকে হর দ্বারা ভাগ করি, ভাগফল পেলাম 1, ভাগশেষ 1। তাহলে আমার পূর্ণ সংখ্যা হিসাবে আসলো 1, আর এইখানের যে ভাজক 6 সে আসলো হর, আর এইখানের ভাগশেষ হলো 1। তাহলে আমি এটা কি পাইলাম, মিশ্র ভগ্নাংশ পাইলাম। আমি এইখানে একটা এটার উত্তর লিখতে পারি। তাহলে আমার উত্তর কি হলো, দুইটা। এটাও আমি লিখতে পারি উত্তর হিসাবে, আবার ধরো এটাও আমি উত্তর হিসাবে লিখতে পারি। এখন আমরা যে কোনটাই লিখি না কেন, আমাদের ইনস্ট্রাকশন আনফলো করা হলো কথা। এখন চলো আমরা একইভাবে যদি এটা এরকম থাকে যে একটা মিশ্র ভগ্নাংশ আরেকটা মিশ্র ভগ্নাংশের সাথে যোগ কিভাবে করতে হয়, সেটা বন্ধুরা আমাদের এখানে এত চিন্তার কিছু না। আমরা কিন্তু এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপকৃত ভগ্নাংশে পরিণত করা শিখেছিলাম। আমরা কি মনে রাখতে পারছি, এখানে মিশ্র ভগ্নাংশ প্রথমে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। চলো আমরা করি। তাহলে আমাদের কি কথা ছিল, হর যা আছে তাই থাকবে, এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ। তাহলে এই 1 আর 3 গুণ হলো, আর এখানে উপরে লব যোগ আকারে আসবে। সেম আমরা যদি এইখানে আসি, এইখানেও হর আছে